না আসলে আপনাদের তো যা বলার আমরা বলেছি। আমিও অপেক্ষা করছি যে আজকে শাকিব ভাইয়া প্রথমবারের মতো সিনেমাটা দেখেছে, তো ভাইয়ার কেমন লেগেছে এটা শোনার জন্য আপনাদের মতো আমিও অপেক্ষা করছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা অবভিয়াসলি আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে অপেক্ষা করেছি ভাইয়া কবে আমাদের মাঝে আসবে এবং কথা বলবে রকস্টার নিয়ে। তো আমরা সবাই আপনাদের মতো অপেক্ষা করছি, তো আজকে ভাইয়া কথা বলুক, আমরা ভাইয়ার কথা শুনবো। থ্যাংক ইউ। আসলে অন্য কিছু বলার নেই, আমরা সবাই এতদিন অপেক্ষা করছিলাম, আমরা সবাই এতদিন অনেক 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 কথা বলেছি, কিন্তু আজকে উই আর ওয়েটিং ফর দ্য ওয়ান অ্যান্ড অনলি ভাইয়া, প্লিজ। আমরা সবাই কাকে চাই? সাকিব খানকে চাই। ইজ হিয়ার, ইয়েস প্লিজ ভাইয়া। রকস্টার সম্পর্কে আমার যেমন শুধুমাত্র আমার ডিরেক্টর রুশো যেমন ব্রিলিয়ান্ট এবং তার ওয়ার্কও ছিল ব্রিলিয়ান্ট ওয়ার্ক, অ্যাট দ্য সেম টাইম এই সিনেমায় যারা কলাকুশলী ছিলেন, যারা শিল্পী ছিলেন, যেমন এই সিনেমায় ডিওপি ছিলেন মামুন, চমৎকার ফটোগ্রাফি করেছে। এই সিনেমায় হচ্ছে যে তারেক বাবলু যে ছিল আর্ট ডিরেক্টর, চমৎকার করেছে। আমার যে কস্টিউম সাফিয়া সাথী করেছে। তো যারাই ছিল প্রত্যেকটা সেকশন, ইনফ্যাক্ট মিউজিক সানি চমৎকার মিউজিক করেছে, নীরব, তো প্রত্যেকেই যে এত ভালো ওয়ার্ক করেছে। আমার আজ তো একটা লিস্ট লাগবে সবার কথা যদি বলতে যাই। এই সিনেমার শিল্পী যারা ছিলেন প্রত্যেকটা ক্যারেক্টারে যারা যারা ছিলেন, তারেক ভাই চমৎকার অ্যাক্টিং করেছে। আমার রোজিয়াপা, আমার মা এত চমৎকার অ্যাক্টিং করেছে। তাছাড়াও প্রত্যেকটা ক্যারেক্টার, আমার দাদি দিলারা ম্যাডাম, তারপর আসলাম, সো প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো করেছে। সবাই ভালো করেছে বিধায় কিন্তু সিনেমা ভালো হয়েছে। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার একটা চমৎকার সিনেমা নিয়ে দেখা হবে। আবার এবছরই দেখা হচ্ছে ফেস্টিভ ছাড়া সোলজারের সাথে।